কালকে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে শুনলাম, পরশুদিন মধ্যরাতে যত বিজেপির তাণ্ডব। লাঞ্চে গেছে 7 লাখ, আর সন্ধ্যাবেলা চায়ে চলে গেছে 14 লাখ। 32 লক্ষ 60 লক্ষ বিবেচনাধীনের মধ্যে 32 লক্ষের নিষ্পত্তি হয়েছে, যার মধ্যে 40% নাম বাদ গিয়েছে বলে কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। 32 লক্ষ নিষ্পত্তির মধ্যে প্রথম তালিকায় 10 লক্ষের নাম রয়েছে বলে খবর। একেবারে যে খবর কমিশন সূত্রে পাওয়া যাচ্ছে শুভ্রজিৎ, যে 32 লক্ষ মধ্যে এখনো পর্যন্ত যারা নির্বাচন কমিশন সূত্রে খবর 40% নাম বাদ, অর্থাৎ যেটা 13 লক্ষের কাছাকাছি, এমনই খবর পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে। প্রথম এই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হয়েছে গত সোমবার একেবারে মধ্যরাতে, রাত 12টা বেজে 5 মিনিটে, 12টা বাজতে 5 মিনিটে। কিন্তু তারপর থেকে এটা পরিষ্কার হচ্ছিল না যে কত নাম উঠলো তালিকায় এবং কত নাম গেল বাদের তালিকায়। সেই জায়গা থেকে এই মুহূর্তে কমিশন সূত্রে যেটা খবর, 32 লক্ষের মধ্যে 40%, অর্থাৎ প্রায় 13 লক্ষের নাম বাদ। সরাসরি কথা বলবো রুমা পাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, নির্বাচন কমিশন সূত্রে ঠিক কি পরিসংখ্যান পাওয়া যাচ্ছে? দেখো, জানিয়ে রাখি শুক্রবার দ্বিতীয় তালিকা বেরোবে, দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট। প্রথম সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ গেছে বা কত নাম সংযোজিত হয়েছে সেই নিয়ে কিন্তু ধোঁয়াশা ছিল। তবে এখন কমিশন সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে, 10 লক্ষের নাম আপলোড হয়েছে। সেদিন কি বলা হয়েছিল 29 লক্ষের নাম নিষ্পত্তি হয়েছে, কিন্তু কতজন আপলোড হয়েছে, কারণ 29 লক্ষে কি হয়েছে বারবার প্রশ্ন ছিল। এখন জানা যাচ্ছে যে 10 লক্ষের নাম আপলোড হয়েছে এবং সেক্ষেত্রে এই মুহূর্তে আজ পর্যন্ত কিন্তু 32 লক্ষের নিষ্পত্তি হয়েছে, তার মধ্যে থেকে 40% বাদ রয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি দ্বিতীয় তালিকা কিন্তু শুক্রবার বেরোবে এবং সেক্ষেত্রেও কিন্তু সময় লাগবে, কারণ বিকেল 5টা পর্যন্ত সেই কাজ হবে, ই সাইনিং হবে, পুরো গোটা দিনটাকেই ধরে নেওয়া হচ্ছে। কারণ যদি আগে বের করা হয় লিস্ট, তাহলে তার আগের দিনের লিস্ট বের করতে হবে। শুক্রবার পর্যন্ত যে কাজ হবে সেটা বিকেল 5টা পর্যন্ত হবে, তারপর গিয়ে ই সাইন হওয়ার পর 4 থেকে যে 5 ঘন্টা সময় লাগবে আবার ইসিআইতে, সেরকমই কিন্তু দ্বিতীয় তালিকা বেরোবে শুক্রবার। এবং ইতিমধ্যেই জানিয়ে রাখি যে কমিশনের তরফ থেকে কিন্তু হাইকোর্টে একটা চিঠি দেওয়া হয়েছে, যাতে চিঠিতে কি বলা হয়েছে, যাতে প্রতিদিনই সাপ্লিমেন্টারি লিস্ট বের করা যায়, তাহলে সেক্ষেত্রে অনুমতি চাওয়া হয়েছে। প্রতিদিন যে নিষ্পত্তি হয়েছে এবং প্রতিদিন যদি বিকেল 5টা পর্যন্ত যে তালিকা আসবে ই সাইন হয়ে, সেটা যদি একেবারে যদি লিস্ট আকারে বের করা যায়, সেই অনুমতি চাওয়া হয়েছে। তবে এই মুহূর্তে জানিয়ে রাখি দ্বিতীয় তালিকা যদিও শুক্রবার বেরোচ্ছে, সোমবার যে তালিকা বেরিয়েছিল তাতে 10 লক্ষ নাম সংযোজিত হয়েছে, আপলোড হয়েছে এবং এই মুহূর্তে পর্যন্ত 32 লক্ষ নিষ্পত্তি হয়েছে, তার মধ্যে থেকে 40% বাদ গেছে, এমনটাই। অর্থাৎ রুমার সঙ্গে থাকো, যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে, যে 32 লক্ষের নিষ্পত্তি হয়েছে তার মধ্যে 40% অর্থাৎ 13 লক্ষের নাম বাদ গিয়েছে, এমনই খবর পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে। রুমা, আরো একবার আসবো তোমার কাছে, সঙ্গে থাকো। তবে ইতিমধ্যেই আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মধ্যরাতে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ নিয়ে কটাক্ষ করেছেন, একযোগে আক্রমণ করেছেন বিজেপি এবং নির্বাচন কমিশনকে। কি বলেছেন শুনুন। কালকে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে শুনলাম, পরশুদিন মধ্যরাতে যত বিজেপির তাণ্ডব। একদিকে মধ্যরাতে স্বাধীনতা এনেছিল, আমরা গর্ব করি, আর আজ ভুলে যান স্বাধীনতার কথা। সংবিধান মানছে না, গণতন্ত্র মানছে না, মানুষের অধিকার মানছে না, মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে, নিয়ে কালকে বলবে এনআরসি করে আমি ডিটেনশন ক্যাম্প করব। আমি বেঁচে থাকতে এনআরসি করে ডিটেনশন ক্যাম্প করতে দেব না। ইভেন আমার পরেও আমার জেনারেশন কোনো দিন অ্যালাউ করবে না। দেখুন, গত 48 ঘন্টা ধরে বারবার যে প্রশ্নটা সামনে আসছে যে কত নাম রয়েছে, কাদের নাম বাদ পড়েছে, সেটা কেন নির্বাচন কমিশন স্পষ্ট করছে না। অবশেষে কমিশন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, 32 লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে 40% নাম বাদ, অর্থাৎ প্রায় 13 লক্ষ নাম বাদ গেছে, আর 10 লক্ষ নাম প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় উঠেছে। আর এখানেই প্রশ্ন হচ্ছে, বাকি 9 লক্ষের
স্ট্যাটাস কি সে বিষয়ে জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, তাহলে এই বাকি 9 লক্ষ তাদের স্ট্যাটাস কি জানাচ্ছে নির্বাচন কমিশন? দেখো, সেই প্রশ্ন থাকছে, সেই প্রশ্ন কিন্তু বারবারই রাখা হয়েছিল কমিশনের সামনে। যেহেতু কমিশন একেবারে বলা যেতে পারে যে প্রেস রিলিজ দিয়ে, মানে সংবাদ মাধ্যমকে যে ফাইনালি অফিসিয়ালি যেটা বলা হয় সেই অফিসিয়ালি কিন্তু এখনও জানায়নি। আমরা কিন্তু বারবার জানার চেষ্টা করেছি, সেই জানার সূত্র ধরেই কিন্তু যে তথ্য সামনে এসছে আমরা সেটা জানিয়েছি। এবং সবথেকে বড় কথা যে 32 লক্ষের মধ্যে যদি 40% বাদ যায় সেক্ষেত্রে 9 লক্ষের কী হবে, সেই সমস্ত প্রশ্ন কিন্তু অবশ্যই রাখা হয়েছিল। তবে যেহেতু নির্বাচন কমিশন একদম অফিসিয়ালি সেই তথ্য কিন্তু এই মুহূর্তে দিচ্ছে না এবং দেয়নি, সেই কারণে কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয় যে বাকি 9 লক্ষের কী। তবে এই মুহূর্তে নিষ্পত্তি হচ্ছে এমনটা জানাচ্ছে কমিশন, এবং সেক্ষেত্রে 10 লক্ষের আপলোড হয়েছে। অর্থাৎ সেদিনকে যখন বলা হয়েছিল যে 29 লক্ষের নিষ্পত্তি হয়েছে, 29 লক্ষের মধ্যে তাহলে 29 লক্ষই কিন্তু আপলোড হয়নি, তার মধ্যে 10 লক্ষ আপলোড হয়েছিল। বেশ কিছু তথ্য সামনে আসছিল যে সাইনিং করার ক্ষেত্রে কিন্তু জুডিশিয়াল অফিসাররা কিন্তু অনেকেই মানছেন না, মানে তারা করতে চাননি সাইন যেহেতু তাদের করতে হবে, অনেকেই কিন্তু চাননি যে সাইন হবে, সেই বিষয়টা রয়েছে। কারণ হাইকোর্টের মধ্যে, কমিশনের মধ্যে এবং সিও দপ্তরের মধ্যে কি কথা হচ্ছে সে আনঅফিসিয়ালি, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু সেটা কিন্তু জানায়নি। সব থেকে বড় কথা হচ্ছে, জানিয়ে রাখি যে কমিশনের তরফ থেকে এই মুহূর্তে বলা হচ্ছে যে 40% বাদ 32 লক্ষ নিষ্পত্তির মধ্যে এবং 10 লক্ষ আপলোড হয়েছে। শুক্রবার দ্বিতীয় লিস্ট বেরোবে এবং দ্বিতীয় লিস্ট বেরোবার পর যত কমিশন চাইছে প্রতিদিনই যাতে লিস্ট বেরোয়, সেটার জন্য কিন্তু হাইকোর্টের তরফ থেকে কিন্তু তারা অনুমতি চেয়েছে। এই সমস্ত বিষয় কিন্তু আমরা অবশ্যই জানতে পারবো যদি কমিশন অফিসিয়ালি সেই বিষয়টা জানায়। একেবারে রুমা, এইখানেই বারবার প্রশ্নটা উঠছে যে বাকি 9 লক্ষের কি ভবিষ্যৎ, কি স্ট্যাটাস, এবং এখনো পর্যন্ত পুরো বিষয়টা নিয়ে ধোঁয়াশা রয়েই যাচ্ছে। আর এর মধ্যেই আপনাদের জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আক্রমণ শানিয়েছেন একযোগে বিজেপি এবং নির্বাচন কমিশনকে। পাল্টা শুভেন্দু অধিকারী কি বললেন দেখুন। লাঞ্চে গেছে 7 লাখ, আর সন্ধ্যাবেলা চায়ে চলে গেছে 14 লাখ। এখন অব্দি যোগ করে বলুন কত চলে গেছে? 70। বাংলা ভাগের চক্রান্ত চলছে, ময়নাগুড়িতে গিয়ে তো তৃণমূল আরো 28 লক্ষ বাকি আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।